আসসালামু আলাইকুম। সৌম্য সরকার এনসিএলে বেশ সুপ্রিম টাচে ছিলেন, বেশ ভালো ব্যাটিং শেপে ছিলেন, যেটা এর আগের ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি। বিপিএলেও তিনি সেই বিষয়টাকে ট্রান্সফার করেছেন, বেশ ভালো ব্যাটিং শেপে ব্যাটিং করেছেন। প্রথম দুই ম্যাচ নিয়ে আমি কথা বলতে চাই না, শৈত্যপ্রবাহ চলছিল। সত্যি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যদি ক্ষমতা থাকতো আমি এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের এই শুরুর দিকে কিংবা ডিসেম্বর মাসের শেষ দিকে এই সময়টাতে বাংলাদেশে দিনের বেলা কোনো টি-20 ম্যাচই রাখতাম না। কারণ এইটা আলটিমেটলি ধরেন যে খেলার মানটাকে নষ্ট করে দেয়। শৈত্যপ্রবাহের ওই সময়টাতে এটা কোনো ব্যাটিং কন্ডিশন থাকে না, এটা কোনো প্রপার কন্ডিশন থাকে না আসলে ক্রিকেট খেলার জন্য। বাট আনফর্চুনেটলি আমাদেরকে আসলে প্রত্যেক বছরই বিপিএলে একটা ফেজ যায় যেখানে দিনের বেলা আলটিমেটলি ব্যাটসম্যানদের কোনো কিছু করারই থাকে না। গত বছর একটা ম্যাচ মনে আছে যে তাসকিন আহমেদ তো 7 উইকেট নিয়ে ফেলেছিলেন। সো এইরকম ঘটনা আসলে বিপিএলে ঘটে। সো আমি প্রথম দুই ম্যাচের পার্সপেক্টিভে বলতে চাই না, এই ম্যাচটাতে সৌম্য সরকারের ব্যাটিংয়ের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত, সৌম্য একটা পুল শট করেছিলেন ইনিশিয়ালি। যেই পুল শটটা করেছেন, এই পুল শটটার ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে আপনি টো পজিশনটা খেয়াল করে দেখেন, একদম স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো। স্ট্রেইট অ্যাজ অ্যান অ্যারো টো পজিশনটা থাকার পেছনে অন্যতম বড় অ্যাডভান্টেজটা হচ্ছে হেড পজিশনটা কিন্তু আপনি যদি মাথা থেকে একটা সরল রেখা টানেন, পায়ের সঙ্গে আপনি একটা সরল রেখা টানতে পারবেন। মাথার অবস্থানের কিন্তু নড়চড় নাই, মাথার অবস্থান কোনোভাবে নড়চড় করে নাই। একদম সলিড বডি ব্যালেন্সে সৌম্য সরকার পুল শটটা খেলতে পেরেছেন এবং ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় ছিল, হুইচ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি লাস্ট এনসিএল থেকে সৌম্য সরকারের এই জায়গাটা খুব ভালো মতো ফলো করছি। তার এই ব্যালেন্সের জায়গাটা তিনি অনেক বেশি মাত্রা সাবলীল ব্যাটিং করছেন। এরপর তানজিম সাকিবকে একটা অন ড্রাইভ করেছেন, একটা লফটেড অন ড্রাইভ করেছেন, মানে চোখে দেখার মতো একটা লফটেড অন ড্রাইভ ছিল, একদম মিসমারাইজিং একটা লফটেড অন ড্রাইভ ছিল। এক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করে দেখবেন, আপনি যদি মাথার সঙ্গে তার একটা সরল রেখা টানেন পায়ের, একদম এক সরল রেখায়, মানে বডি ব্যালেন্সটা এত সুন্দরভাবে টো পজিশনটাও মেনটেন করেছেন। টো পজিশনটা কিন্তু অ্যাক্রস যায় নাই, যে বিষয়টা নিয়ে আমরা সবসময় কথা বলি যে আমাদের বাহাতি ব্যাটসম্যানদের একটা কমন প্রবলেম, যে একদম ইনিশিয়াল স্টেজ থেকেই অ্যাক্রস পজিশনে চলে যাওয়া, পরবর্তী সময় হেড পজিশনটা ফল করে যাওয়া, তাতে শটটা ঠিক মতো খেলতে না পারা, অর্থাৎ আই লাইনটা ফল করে যাওয়া। আপনি এই শটের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন টো পজিশনটা তিনি স্ট্রেটিশ রেখেছেন, ফ্রন্ট লেগটা ক্লিয়ার ছিল, শটটা খেলেছেন একদম রিস্টি একটা চমৎকার অন ড্রাইভ, ওপর দিয়ে বলটা গেছে এবং দেখার মতো, মানে একদম মন্ত্রমুগ্ধের মতো চেয়ে দেখার মতো একটা শট ছিল। এইখানেও একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে তার বডি ব্যালেন্সটা, ইট ওয়াজ পারফেক্ট। মেহরাব ওয়াহিনকে তিনি যেভাবে খেলেছেন, আমার কাছে মনে হয় যে এর আগের দিন নাসির একটা বিষয় দেখিয়েছেন যে যে সমস্ত বোলাররা একটু উইকেট চ্যানেলের উপর মেনটেন করে বোলিং করে, তাদেরকে আপনি যখন রুম তৈরি করে খেলবেন, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করবেন, ইটস রিয়েলি আ গুড থিং টু নেগোশিয়েট দিস কাইন্ড অফ বোলার্স। মেহরাব ওয়াহিন একটু জোরের উপর বল করেন, উইকেট টুইকেট বল করেন, সৌম্য সরকার কিন্তু জায়গা ছেড়ে বেরিয়ে এসে তারপর শট খেলেছেন এবং এই ধরনের শট খেলার ক্ষেত্রেও তার বডি ব্যালেন্সটা ইট ওয়াজ পারফেক্ট, অর্থাৎ বডি ব্যালেন্সটাকে তিনি খুব ভালো মতো মেনটেন করে গেছেন, কিংবা বডি ব্যালেন্সটাকে তিনি খুব প্রপারলি ইউজ করে গেছেন। এরপরে আপনি দেখবেন যে সৌম্য সরকার যতগুলো শট খেলেছেন, যেই ডিরেকশনে শট খেলছেন, তার টো পজিশনটা কিন্তু ওই টাইপের ডিরেকশন বরাবর। যদি তিনি ভিতে শট খেলে থাকেন, স্ট্রেটিশ শট খেলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু টো পজিশনটা স্ট্রেটিশ মেনটেন করছেন। লেগ সাইডে শট খেললে পরে টো পজিশনটা স্ট্রেইট রাখছেন। আবার যদি কাভার বা পয়েন্টের দিকে শট খেলছেন, সেক্ষেত্রে কিন্তু টো পজিশনটা রাখছেন কিন্তু ওই ডিরেকশন বরাবর। এই টাইপের টো পজিশনের অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে মাথাটাকে প্রপার শেপে রাখা যায়, আইলাইনটাকে প্রপার শেপে রাখা যায়। সৌম্য সরকার লাস্ট এনসিএল থেকে এই বিষয়টা খুব ভালো মতো মেনটেন করে যাচ্ছেন। বিশেষ করে লাস্ট এনসিএল আমরা দেখেছিলাম যে বেশ স্ট্রেটিশ শট তিনি খেলেছিলেন, অন ড্রাইভগুলো খুব ভালো করছিলেন, অফ ড্রাইভ খুব ভালো করেছিলেন, স্ট্রেইট খুব ভালো খেলছিলেন। এই জায়গাগুলোর পেছনে অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তিনি খুব ভালো ব্যাটিং শেপে আছেন, তার মানে ব্যালেন্সটা খুব ভালো মতো মেনটেন করতে পারছেন। আমি এই কারণেই কিন্তু বলছিলাম যে সৌম্য সরকার ভালো টাচে আছেন, ভালো শেপে আছেন। বাট আনফর্চুনেটলি বিপিএলের প্রথম দুইটা ম্যাচ আসলে এমন কন্ডিশনে তিনি ব্যাটিং করেছেন, প্রথম ইনিংসে ব্যাটিং করেছেন, ওই কন্ডিশনটা ব্যাটিংয়ের জন্য ফেভারেবল না। এবং প্রতি বছরই বিপিএলে আমরা এইরকম একটা ফেজ দেখে যখন শৈত্যপ্রবাহটা চলে, শৈত্যপ্রবাহ চলার সময়টাতে আলটিমেটলি এটা খেলার মানটাকে অনেক বেশি মাত্রায় নষ্ট করে। আপনি দেখবেন বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এরকম শৈত্যপ্রবাহের সময় দিনের বেলা আসলে কখনো ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ হয় না, কখনোই হয় না, কোনো দেশেই হয় না। মানে ম্যাক্সিমাম দেশগুলোতে তো ওই রাতের বেলায় ম্যাচগুলো হয়, কিন্তু বাংলাদেশে যেহেতু আমাদের এখন কিছু করার নেই, আমাদের খুব তড়িঘড়ি করে বিপিএল করতে হয়, এবং এই যে একটা ফেজ থাকে, এই ফেজটা আসলে খুব খারাপ যায়, এবং যে কারণে ব্যাটসম্যানদের ন্যাচারাল খেলাটা আসলে বেরিয়ে আসে না, বা খেলার মানটাও খুব
বাজে হয়, বিশেষ করে আপনি প্রথম ইনিংসটা দেখবেন এই শৈত্যপ্রবাহের সময়টাতে। গতকালকে থেকে যেহেতু শৈত্যপ্রবাহটা কমেছে বা শৈত্যপ্রবাহটা নাই, আপাতত নাই, সিলেটে আপাতত শৈত্যপ্রবাহ নাই, সূর্য উঠেছে, উইকেটগুলো একটু হার্ড হওয়ার সুযোগ পেয়েছে, সো আলটিমেটলি আসল খেলাটা দেখানো গেছে। কিন্তু সত্যি কথা বলতে যখন শৈত্যপ্রবাহ চলে, প্রথম ইনিংসটা দিনের বেলার প্রথম ইনিংসটা কোনো ব্যাটসম্যানই আমার কাছে মনে হয় না যে তাদের সেরাটা খেলতে পারেন। হ্যাঁ, হয়তো 8-10 ওভার পরে একটু কিছুটা হলেও ব্যাটসম্যানরা পায়ের নিচে মাটি খুঁজে পান, কিন্তু ইনিশিয়াল ব্যাটসম্যানদের জন্য আসলেই খুব প্রবলেমের জায়গা তৈরি হয়, এবং সেটা আমরা আসলে এই বিপিএলে কি আমরা প্রত্যেক বিপিএলেই দেখতে পাই। সৌম্য সরকারের ইনিংসটা আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ গুড ইনিংস, এবং যত সময় যাবে সৌম্য যদি আসলে আরও কিছু ম্যাচ খেলতে পারেন, আপনি দেখবেন যে আলটিমেটলি তিনি আসলে কিন্তু প্রপার শেপে আছেন। আমার এটা বিশ্বাসের জায়গা যে এই বিপিএলে যতগুলো ম্যাচ তিনি পরবর্তী সময়গুলোতে খেলবেন, কন্ডিশন যদি ফেভারেবল থাকে, এরকম ফগি কন্ডিশন না থাকে, মানে ফগি শৈত্যপ্রবাহের প্রথম ইনিংস যদি ব্যাটিং করতে না হয়, আই ক্যান অ্যাসিউর ইউ যে সৌম্য সরকার আপনাকে আসলে এই জায়গার থেকে হতাশ করবে না। তার ব্যাটিংয়ের জায়গাটা, শেপটা এই মুহূর্তে আসলে খুব ভালো আছে, যেটা আমরা লাস্ট এনসিএল এর সময় দেখতে পেয়েছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।